ওপার বাংলায় যে নৈরাজ্য চলছে, যে হিন্দু নিধন চলছে, সেই নৈরাজ্যের প্রতিবাদের ঢেউ এপার বাংলায় দেখা যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে নিজাম প্যালেস থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল, যে মিছিল গিয়ে পৌঁছবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত। দীপু দাসের হত্যার বদলা চায় এই প্ল্যাকার্ড তুলে এই মিছিল বেরিয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা জায়গায় বসে পড়েছে এই মিছিলে যারা রয়েছেন, যে সাধু সন্তরা পা মিলেছেন, তারা বসে পড়েছেন। পরিষ্কার স্লোগান তোলা হচ্ছে, বদলা চাই। দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূসের ছবি, তার বিরুদ্ধেও ধিক্কার। এই মিছিল থেকে তো ধিক্কার ধ্বনি উঠছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী। একেবারে যারা সনাতনী রয়েছেন, সাধু সন্তরা রয়েছেন, তাদের মিছিলে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখবো। ওপারে যা করছে উনিও এপারে তাই করছেন। তাই আমাদের আজকে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে হাজার হাজার আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে আবেদন করব যে আগামী 24 তারিখে আপনারা প্রত্যেকে অবরোধ করবেন। হিন্দুদের আবেদন করব, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবেন অবরোধ করবেন। এবং আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসেও যাব, গিয়ে বলবো একটা ট্রেড পারমিট এখান থেকে দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজও ওখানে পাঠানো যাবে না, যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের সাজা না হচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই। আর আমি আপনাদেরকে বলবো, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আপনারা মুখে মুখে শুনে 5000-এর বেশি মানুষ এসেছেন, বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত হিন্দুরা এসেছেন। আমি তাদেরকে, রাষ্ট্রবাদী মুসলিম কয়েকজনকেও দেখছি এসেছেন, আমি তাদের ধন্যবাদ জানাবো। মঠ মন্দির থেকে সর্বানন্দ মহারাজের নেতৃত্বে 250-এর বেশি মহাসাধু, আমাদের সন্ত সাধু, মাতাজি, গুরুজি, প্রণম্য সাধুরা, তারাও এখানে বিপুল সংখ্যায় এসেছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী 26 তারিখে আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।